কালের মধ্যে বাংলায় ভোটের দিন ঘোষণার সম্ভাবনা। 5 রাজ্যে ভোট ঘোষণা হতে পারে আজ বা কালই। এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে আজ কালের মধ্যেই বাংলায় ভোটের দিন ঘোষণার সম্ভাবনা। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আজ বা কালের মধ্যেই ভোটের দিন ঘোষণার সম্ভাবনা, যেদিকে তাকিয়ে রয়েছেন সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা, বঙ্গবাসী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর আজকে যতদূর সম্ভব আজকেই অথবা কাল, আজকে রবিবার ছুটির দিন, তাই আজকে অথবা কালকেই কিন্তু বাংলা সহ 5 রাজ্যের ভোট ঘোষণা হয়ে যাবে। অর্থাৎ আমরা জানতে পারবো কত তারিখে ভোট হবে, কত দফায় ভোট হবে। এখানে কয়েকটা বিষয় আমাদের দর্শকদের জানতেই হবে। সুপ্রিম কোর্ট বলেছে যে অ্যাডজুডিকেশন প্রসেস চলছে এসআইআর এ, তার সঙ্গে ভোট ঘোষণার কোনো বাধা নেই। অর্থাৎ ভোট ঘোষণা বা ভোটের বিজ্ঞপ্তি সেটা কিন্তু তার মতন নিয়ম মতো হতেই পারে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা নির্বাচন কমিশন সূত্রে আমরা খবর পাচ্ছি, হয়তো আজকে বা কালকেই এই ভোট ঘোষণা হয়ে যেতে পারে। এবং তুমি জানো যে বিজেপি থেকে শুরু করে অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে, রাজ্যের যে বিরোধী দলগুলো, তারা ডিমান্ড করেছে যেন দফা কমানো হয়। এর আগে আমরা জানি বাংলার ভোট মানেই বেশ কয়েকটা দফা, সেই জায়গায় দফা কমিয়ে কি ভোট হবে, এই প্রসঙ্গটাও কিন্তু থেকে যাচ্ছে, সেটাও ঘোষণা কিন্তু আজকেও হতে পারে। একেবারে নজর থাকবে সুমন, অনেক ধন্যবাদ তোমায়। আপনাকে জানি রাখি, যে কথা সুমন বলছিল সেখানে একটা প্রশ্ন সত্যিই রয়েছে। দেখুন, বাংলায় ভোট কত দফায়, এই জল্পনা চলছে সকাল থেকেই। ভোটের দফাও আজকালের মধ্যেই নিশ্চিত করতে পারে কমিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপনাকে জানি রাখি, ভোট কত দফায় তা নিয়ে জল্পনা চলছে, সেটাও আজ বা কালের মধ্যে, অর্থাৎ আজ রবিবার বা সোমবারের মধ্যে নিশ্চিত করতে পারে কমিশন। ডিটেইলস জানবো, আপডেট নেব হিরকের থেকে। হিরক, দেখো তন্নিশা, ভোটের প্রস্তুতি বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। প্রশাসনিক প্রস্তুতি যেমন শুরু হয়েছে, তার পাশাপাশি কিন্তু রাজনৈতিক দলগুলির প্রস্তুতিও শুরু হয়েছে। প্রশাসনিক প্রস্তুতির একেবারে প্রথম ধাপ অর্থাৎ ইভিএম কমিশনিং, সেই কমিশনিংয়ের কাজ ইতিমধ্যেই জেলায় জেলায় প্রায় কমপ্লিট। এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী, তুমি জানো, প্রায় প্রতিটি জেলাতেই পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী তারা রুট মার্চ করছে, এরিয়া ডমিনেশনের কাজ করছে। এই যে প্রশাসনিক প্রস্তুতি, সেই প্রশাসনিক প্রস্তুতি রয়েছে, তার পাশাপাশি রাজনৈতিক প্রস্তুতিও রয়েছে। কিন্তু কত দফায় ভোট হবে, এই নির্বাচন কত দফায় হবে তা জানা যাবে হয়তো আজ অথবা কাল ভোট ঘোষণা হলেই। কিন্তু তার আগেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এই দফা কমানোর দাবি তোলা হয়েছে। মূলত বাম এবং বিজেপি তারা যেমন দাবি করেছে 1 দফা অথবা খুব বেশি হলে 2 দফায় রাজ্যে নির্বাচন করতে হবে। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে সারা রাজ্যে 1 দফায় ভোট করতে হবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেরকম দফার দাবি যদিও করা হয়নি, কিন্তু কত দফায় ভোট হবে তা কিন্তু পরিষ্কার হবে এই ভোট ঘোষণার পরেই। অর্থাৎ এই ভোট ঘোষণা কখন হয় সেদিকেই আপাতত তাকিয়ে রয়েছে বঙ্গবাসী। আপাতত তোমায় অনেক ধন্যবাদ। আর আপনাদেরকে জানিয়ে রাখি, জ্ঞানেশ ভারতীর সঙ্গে যখন কথা হয়েছিল সমস্ত রাজনৈতিক দলের, তাদের সঙ্গে যখন আলোচনা হয় তখন তারা ঠিক কি দাবি করেছিলেন জান শোনাবো। আমাদের যে 16 দফার সাবমিশন, প্রথম একটা ফেজ কিংবা ম্যাক্সিমাম 2টো ফেজে নির্বাচন করান, এই যে 7-8খানা ধাপে নির্বাচন করার দরকার নেই, ঠিক না। আমরা খুশি হব 1 দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাশিওর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন 1 দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেছেন, আমরা আশা করি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের এটাও বক্তব্য যেন এমন কোনো জটিলতা তৈরি না হয়, বারে বারে বলছি, এমন কিছু লিগ্যাল জটিলতা তৈরি না হয় যাতে জেনুইন ভোটারদের নাম বাদ পড়ে। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়। ওরা কথা দিয়েছেন, এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। 2, যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর 3, ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আজকাল আমাদের দেশে সাংবিধানিক পদমর্যাদার লোকজনকে নিয়েও পলিটিক্যাল কন্ট্রোভার্সি হচ্ছে। ওরা নিজেরা স্বীকার করলেন আজকে
যেটা করতে গিয়ে যে প্রশাসনিক আধিকারিকদের দিয়ে করা হয়েছিল একেবারে বিএলও ARO থেকে ওপর পর্যন্ত, সেখানে কিছু শস্যের মধ্যে ভূত ছিল। আমরা বললাম কিছু না, একজন দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।